আজকে রান্না করছি গরুয়ার সাথে মজাদার ইলিশ মাছ, বেগুন, আলু দিয়ে ঝোলের তরকারি রান্না করছি। কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে। আর এখানে মাছটা কেটে দিয়েছিল আমার শাশুড়ি। কাটার পরে কয়েকটা পিস রান্না করব, সেই কয়টা রেখে দিয়ে তারপর আরটুকু ফ্রিজে রেখে দিয়েছি। আর মাছটা অনেকটা বড় সাইজের ছিল, ভরপুর ডিম ছিল পেটে। তারপর মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে উঠিয়ে নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম কাঁচামরিচ ফালা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি শুধু রসুন বাটা। আর শুধু রসুন বাটাই দিব, মাছে শুধু রসুন বাটাই দিতে বলছে। আর আমার শাশুড়ি বলে শুধু রসুন বাটা দিলেই নাকি ইলিশ মাছে সেন্টটা থাকে, পর না হলে নাকি গ্রানটা চলে যায়, ভালো একটা গ্রান থাকে না অন্য মশলা ইউজ করলে। তারপরে এখানে দিয়েছিলাম পানি দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে হালকা পরিমাণের পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন সেখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলু। কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়েছিলাম আমি, যেহেতু বেগুন আলু থেকে পানি সম্পূর্ণ জড়ে গিয়েছিল, সেজন্য লেগে যাবে, কষানোটা ভালো হবে না। হালকা পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতেছিলাম। আর তোমরা কিভাবে রান্না করো আর কি দিয়ে খেতে বেশি ভালো লাগে ইলিশ মাছ আমাকে কমেন্টে বলে যেও। আর কিভাবে রান্না করলে বেশি ভালো হবে, আমরা তো এভাবে রান্না করি, বেগুন দিয়ে বেশি একটা খাওয়া হয়, ভাজা বোনা এইরকমভাবে কোনো তরকারি দিয়ে। কিন্তু আমাদের কাঁচা মাছটা কেউ এত একটা খেতে চায় না, আমাদের মাছটা কড়া করে ভেজে তারপর রান্না করতে হয়। মশলাটা ভালোভাবে কষানোর সাথে বেগুনগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমার সম্পূর্ণ কষানো ডান। এখন এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছগুলো ভালোভাবে উপরে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখানে ডেকে দিব। এখানে কয়েক পিস মাছ দিয়েছিলাম আমরা 4 জন মানুষ। মাছগুলো থেকে সুন্দর একটা গ্রান আসতেছিল, মাছগুলো যেহেতু ভাজা ছিল কড়া করে। আর ঝোলটা ফুটে উঠলে তারপর লবণটাকে চেখে দেখে নেব। আর কার কার পছন্দ ইলিশ মাছ তাও জানিও। আমাদের সবাই করে কিন্তু ইলিশ মাছটা খায়, কিন্তু আমার একটু কাটা নিয়ে সমস্যা ইলিশ মাছে। একদম গন্ধে মোমো করতেছে, দেখো ঝোলটা ফুটে উঠেছে। লবণটা চেখে দেখে নেব। তারপর আর একটু পরিমাণে ঝোল কমে আসলে তরকারিটা নামিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে রান্নাটা। আর কেমন হয়েছে আজকের রান্নাটা আমাকে বলে যেও, আমার রান্নাগুলো কেমন লাগে। আর আমার পেজটাকে ফলো করে পাশে থাকবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে